মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধ শুরুর কানাঘুষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে অতীতে বহুবার সংঘাত বাধলেও সম্প্রতি চলমান ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে আবার নতুন করে এই দুই দেশের মধ্যে তীব্র সংঘাতের আশঙ্কা জন্ম নিয়েছে। হামলা পাল্টা হামলা, একের পর এক সংঘর্ষের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ও লেবাননের ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে শত্রুতার নতুন সংস্করণ দেখছে গোটা বিশ্ব। সম্প্রতি দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ শিশু নিহত হয়েছে। জায়নবাদী হায়নাদের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে, যদিও হিজবুল্লাহ এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। এর মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি তথ্য ফাঁস করেছে। ওয়াশিংটন জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছোড়া হয়েছে, তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের ওপর পড়তে পারে বলে সন্দেহ করছে তারা। কিন্তু গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হঠাৎ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনায় উত্তেজিত হয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে আসছেন। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন যে তিনি ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন। তবে নেতানিয়াহুর যেন আর তর সই ছিল না। তিনি হুঙ্কার দিতে না দিতেই ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে তারা লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। রবিবার ভোরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর ৭টি স্থাপনায় হামলা চালিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। কিন্তু এখনও বলা হচ্ছে যে নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। কিন্তু একগুঁয়ে নেতানিয়াহু যে দেশে ফিরে চুপ করে বসে থাকবেন না তা সকলেরই জানা। এর মধ্যে ইরানও হুমকি দিয়ে বসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে নতুন অ্যাডভেঞ্চার করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের ওপর যাবে।